আমরা এতদিন মামলার অগ্রগতি প্রতিবেদন করেছি, গণমাধ্যম কর্মীরা করেছেন, কিন্তু এখানে কিন্তু সবকিছুর পরেই সবার মনের মধ্যেও ছিল কিন্তু মামলার কার্যক্রমের প্রতি ফোকাস করতে গিয়ে আসলে সেটি হয়তো অনেকেই সেটি তাদের বিবেচনায় নিয়ে আসেননি বা এতটা প্রচারের কথা ভাবেননি। আমরা যে রায়হানের যে শিশু সন্তানটি আলফা, তার যে ভবিষ্যতের সুরক্ষার জন্য অনেকেই আসলে ইনিশিয়েটিভের কথা বলেছেন, দেশ থেকে দেশের বাইরে থেকে তারা বলেছেন করার জন্য, কিন্তু আমরা সেটি আসলে এই বিষয়ে প্রচার করতে চাইনি। আমরা মনে করেছি যে মামলাটি আগে যাতে তার হত্যার সুষ্ঠু এবং দ্রুত বিচার হোক সেটি আমরা চেয়েছি। কিন্তু এখন অনেকেই কিন্তু আসলে চাচ্ছেন যে না, এই বাচ্চাটির জন্য তারা দ্রুততার সাথে যাতে একটি ফান্ড গঠন করেন এবং সেই লক্ষ্যেই আমেরিকা থেকে একজন প্রবাসী, নিউ ইয়র্কে যিনি থাকেন, হেলিম আহমদ, এবং তিনি একজন প্রবাসী সাংবাদিক 50,000 টাকার একটি অনুদান দিয়েছেন এবং তার ভবিষ্যৎ সুরক্ষার জন্য একটি ব্যাংকে এটি ফান্ড হিসেবে রাখা হবে। এবং এই ফান্ডটি যিনি নিয়ে এসেছেন তার পক্ষ থেকে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সিলেটের সাধারণ সম্পাদক, যাকে আমরা সবসময় সিলেটে সংগত আন্দোলন বিবেককে নাড়া দিয়েছে এবং বিশেষ করে প্রবাসীরা সেই ঘটনা সবসময় এই সংবাদ মাধ্যমে খবর রেখেছেন এবং সেই সময়ে রায়হানের পরিবারের সবার, বিশেষ করে তার এই ছোট বাচ্চা, তার বয়স তখন মাত্র 2 মাস বা 3 মাস ছিল, তার কান্না এই সব কিছুই মানুষকে স্পর্শ করেছে। এবং মামলার বিচার তো আমরা সে সময় চেয়েছি, সেই সময়টাতে আমরা দুষ্কাল প্রতিরোধে আমরা বলে একটি নাগরিক মোর্চা করে নিয়মিতভাবে আন্দোলন সংগ্রাম করেছি এবং তার পরিবারের পাশে সেই সময় আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি। তো অনেকেই হয়তো সেই সময় নানানভাবে এই পরিবারের সাথে সহমর্মিতা প্রকাশ করেছেন। তো প্রবাসী একজন সাংবাদিক, তিনি গোলাপগঞ্জ সমিতি আমেরিকার বর্তমানে সভাপতিও, তিনি সম্প্রতি যে আলফার জন্য তার শিক্ষা জীবনে তিনি এটা আসলে ছোটখাটো তার পক্ষ থেকে একটা উপহার, আসলে এটা একটা প্রতীকী আমরা তার কাছে হস্তান্তর করতে এসেছি। আমরা মনে করি যে আলফার যখন বড় হবে তার জন্য এটা সামান্য হলেও একটু সহযোগিতা করবে। তো সেই উদ্দেশ্যেই আমরা এখানে এসেছি এবং আমরা আলফা আসলে এখন শুধু নিহত রায়হানের সন্তান নয়, সিলেটের সবাই তার প্রতি, সবাই তার নাম জানে, তার মায়া ভরা এই যে আমার পাশে বসে আছে, সে দেখেই সবার হাসছে। তো তার প্রতি সবারই একটা মমত্ব বোধ। আমরা সেই আলোকেই তার ভবিষ্যৎ আমরা সবাই যেন নজর রাখি তার সুন্দর ভবিষ্যতের জন্য। আর আজকে এই উপহারটুকু হস্তান্তর করব। আমাদের সাথে এখানে আছেন একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক, আমরা তার ব্যাংকে এটা একটা ফিক্সড ডিপোজিট করে এটা রেখে দিব এবং সেখানেই থাকবে তার ভবিষ্যতের কাজ। ধন্যবাদ জনাব আব্দুল করিম। আমরা ধন্যবাদ জানাচ্ছি আসলে গোলাপগঞ্জের বাসিন্দা, তিনি গোলাপগঞ্জ পৌরসভার মধ্যেই বাসিন্দা, হেলিমের মধ্যে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু রায়হানের মায়ের কাছ থেকে কিছু কথা শুনতে চাই। আসলে এই যে দেশ বিদেশের অনেক মানুষ খুনিদের বিচার চাইছেন, তারা পাশাপাশি তারা এই মেয়েটির যাতে আসলে তার যে ভবিষ্যৎ সুরক্ষা থাকে, সুরক্ষার বিষয়টি তারা চিন্তা ভাবনা করছেন, এই উপলব্ধি থেকে আসলে আপনার কিছু কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দিদি, এই যে উপহারটুকু পাঠালেন, ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে উনি এখনো মনে রাখছেন আমার নাতনির কথা। দেখেন এই যে টাকা, এই উপহার, এইসব আমি কিন্তু কল্পনা করি নাই, আর ওইসবের আমার প্রয়োজন নয়, কিন্তু আমার রায়হানি ছিল আমার কাছে সবচেয়ে বড়। কিন্তু তার বাদেও রায়হানের বিচারের জন্য অপেক্ষা বসে আছিলাম, নাতনির কথা চিন্তা তো কোনো করি না। কিন্তু আপনারা যে আপনাদের মাথায় যে রায়হানের মেয়ের কথা চিন্তা করে আপনারা যে এই উপহারটুকু পাঠালেন, আমি দোয়া করি সবাই আমার আলফার কথা সবার কাছে মনে থাকুক। আর আমার রায়হানের ন্যায় বিচারের জন্য আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন এবং ন্যায় বিচার যাতে পাই সেই আশাতে আমি বসে আছি। আপনারাও আমাকে সহযোগিতা করবেন আর ন্যায় বিচার পাওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা যে এখনো মনে রাখছেন আমার রায়হানের কথা। আল্লাহ আপনাদের ভালো করুক, দোয়া করি আল্লাহ আপনাদের ভালো করে। একটু ছোট্ট করে জানতে চাই, আসলে এখন যে মামলার অগ্রগতি নিয়ে সর্বশেষ আপনাদের কারোর সাথে আলোচনা হয়েছে কিনা, যারা তদন্তকারী কর্মকর্তা বা পিআইবির কারোর সাথে? তাদের সাথে আমাদের সব সময় আলাপ আলোচনা চলতেছে এবং ওনারা বলতেছেন যে চার্জশিটটা দিবেন, দোয়াতে আমরা ভালো ফল পাবো।
আমরা আশা রাখছি ওনারা যে চার্জশিটটা দেবেন ভালো ফল পাওয়ার জন্য, যদি ভালো ফল পায় তাহলে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি ওনারা ভালো ফলে দিবেন, আশা রাখছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন আসলে এই মুহূর্তে সিলেটের একজন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক দেবাশিস দেবু। আমরা একটু কথা শুনতে চাই আপনার কাছ থেকে, এই যে পুরো বিষয়টি আপনি মোটামুটি আপনার জানা আছে, একটু যে আপনার আসলে মন্তব্যটি জানতে চাচ্ছি। এটা আসলে সকল সিলেটবাসী জানে এবং আপনাদের বিশেষ করে সকলেই জানে যে রাহিনকে ধরে এনে এবং হত্যা করা অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে, এবং এর পরের যে ঘটনা প্রবাহ সেটা আরও ভয়ঙ্কর ছিল। এবং হত্যার পরে পুলিশ বলেছে সে ছিনতাইকারী ধরেছে এবং জনগণ গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে, এইরকম মিথ্যাচার পুলিশ থেকে করা হয়েছে। এবং এরপরে গণমাধ্যমে তারা এই ধরনের স্টেটমেন্ট দিয়েছেন প্রথমে। পরে যখন জনগণ বিশেষ করে তার পরিবার এবং এলাকাবাসী যখন প্রতিবাদ শুরু করলেন, প্রতিবাদের পরে কিন্তু তারা স্টেটমেন্ট বদল করেছে এবং তদন্ত শুরু হয়েছে। কিন্তু আমরা খুবই উদ্যোগের সঙ্গে লক্ষ্য করছি, আপনিও দেখেছেন সারা সিলেটে একটা অভূতপূর্ব আন্দোলন হয়েছে এই ঘটনায়। সকল শ্রেণী পেশার মানুষ, সকল রাজনৈতিক দলমতের মানুষ এবং সকল মতভেদ ভুলে সকলে রাস্তায় নেমে এসেছে, এই ঘটনার বিচার দাবি করেছে এবং যারা দায়ীদের চিহ্নিত করার দাবি করেছে। কিন্তু এখনো পর্যন্ত প্রায় 4 মাস হতে চললো, এখন মধ্যে কোনো চার্জশিট দিতে পারেনি পুলিশ। এবং এর আগে একটি সময় সিলেটের একটা ঘটনা ঘটছে এমসি কলেজে, আমরা খুব আশাবাদী এটা চার্জশিট হয়েছে। কিন্তু রায়হানের ঘটনা আমরা জানি না একটি পুলিশ অপরাধী বলে বা পুলিশ অভিযুক্ত বলে এটা এত কালক্ষেপণ করা হচ্ছে, কিন্তু এখন একটা চার্জশিট দেওয়া হয়নি। এবং এটা বলা হচ্ছে, আকবরও বলেছিল যে সে পালিয়ে গেছে তার সিনিয়র অফিসারদের কথায়। এই সিনিয়র অফিসার কারা এখন পর্যন্ত চিহ্নিত হয় নাই, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগও আমরা দেখতে পাচ্ছি না। ফলে আমরা আজকে দাবি জানাই, এটা তো আসছে আলফা এবং তার পরিবারের যে সুরক্ষার বিষয়টি আসছে, তাদের ভবিষ্যতের কথা আসছে, অবশ্যই এটা মানবিক দিক থেকে সকলেই জানবেন, কিন্তু সকলে তাদের পাশে দাঁড়াবে এটা আমরা প্রত্যাশা করি। একই সঙ্গে এই বিচারের দাবিতে যেন আমরা ভুলে না যাই, বিচারের দাবিতে যেন আমরা সোচ্চার থাকি, কারণ এইটা খুব বিচ্ছিন্ন ঘটনা না। পুলিশ যে ধারাবাহিকভাবে মানুষকে নির্যাতন করে আসছে, মানুষকে বিভিন্ন সময় হয়রানি করে আসছে, ধরে এনে নির্যাতন করে টাকা দাবি করা হচ্ছে, এরকম অভিযোগ আমরা বিভিন্ন সময় আমরা শুনি, গণমাধ্যম কর্মী অনেক সময় আসে। কিন্তু এবার হাতে নাতে একজন দেখলাম একদম মারা গেছে, পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। ফলে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা কোনো আলাদা ঘটনা, এটা সমগ্র আমাদের পুলিশকে মানবিক পুলিশ হিসাবে, পুলিশকে আরও জনবান্ধব পুলিশ হিসাবে গড়ে তোলার জন্য এটা বিচার করা প্রয়োজন এবং সকল অন্যায় অবিচারের শুরু হওয়ার জন্য এটা বিচার করা আমরা দাবি জানাচ্ছি। আমরা আশা করি এটা দ্রুত এটা শুরু হবে। আমরাও সেটি মনে করছি। ধন্যবাদ জানাচ্ছি দেবাশিস দেবুকে। আসলে আমাদের সিলেটবাসীর মনের কথাগুলোই তিনি আসলে বলেছেন। আমরাও চাই আসলে রায়হান পরিবার যেটি চান সেটি কিন্তু বলেছেন। যেহেতু আজকে এখানে উপস্থিত হয়েছেন আসলে রায়হানের অনেক স্বজন আছেন, রায়হানের চাচা আছেন, পূবালী ব্যাংকের পাঠানকুলা শাখার ব্যবস্থাপক সৈয়দা মাকসুদা বেগম আছেন, আব্দুল কিমের সঙ্গে আরও অনেকেই আছেন, আমাদের গণমাধ্যম কর্মী অনেকে আছেন, আমাদের হাবিবুল্লাহ চাচা আছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি কথা বলতে চাই, আসলে এখানে হয়তোবা অনেকেই একটু অনেকেই কমেন্টস করছেন আসলে যে এটি কেন করা হচ্ছে। আসলে এটি হচ্ছে এই মেয়েটির ভবিষ্যতের সুরক্ষার জন্যই করা হচ্ছে এবং আপনারা যদি এরকম কেউ অনুদান দিতে চান তাহলে কিন্তু এই যে ফান্ডে শরিক হতে পারেন, এই মেয়েটির যাতে ভবিষ্যৎ সুরক্ষিত থাকে সেটিও কিন্তু আমাদের অবশ্যই ভাবনায় রাখতে হবে। পাশাপাশি যেটি দেবাশিস দেবু বলেছেন যে আমাদের সিলেটবাসী কিন্তু এই যে মামলাটি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, তারা আমাদের আব্দুল করিম কিম বা দেবাশিস দেবু সহ পুরো বলা যায় যে সিলেটের প্রত্যেকটি জায়গায় এবং দেশের বাইরেও কিন্তু অনেক জায়গায় আন্দোলন হয়েছে। এটির ব্যাপারে যদি আসলে দ্রুত এবং সঠিক যদি কোনো চার্জশিট না দেওয়া হয় তাহলে কিন্তু সিলেটবাসী তাদের চাওয়ার সাথে যদি মিল না থাকে সেটি কিন্তু আবার সিলেটবাসী হয়তো আন্দোলনে নামবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। একটা ছবি তুলি, লাইট আছে ঠিক আছে, আবার দাঁড়িয়ে বুঝতে পেরে তখন কবিতা বলতে দেবো আগে আবার দাদা তোমার তুলে লাগতো না, তোমার তো তুলে লাগতো না। ও তোমার হতে নাই বিষয় এটি অবশ্যই ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কি করবে আর কি?